শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এক, শ্রী শ্রী মায়ের মধ্যে ত্যাগী যুবক ভক্তদের স্থান একটু আলাদা ছিল। একবার কাশী হইতে দুইজন সন্ন্যাসী জয়রামবাটিতে আসিয়াছেন। একজন স্বামী অচলানন্দজি, অন্যজন স্বামী বিশুদ্ধানন্দজি। আরও কয়েকজন ভক্ত আছেন। রাতে সকলে একসঙ্গে খাইতে বসা হইয়াছে। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর শুইতে যাইবার আগে মা তাহাদের দুইজনকে ডাকিয়া পাঠাইলেন। তাহারা দুইজনে গিয়া দেখেন জননী দুই হাতে 2 গ্লাস দুধ লইয়া দাঁড়াইয়া আছেন। বলিলেন, খাও। এত পর্যাপ্ত দুধ ছিল না যাহাতে সকলকে দেওয়া যায়। তাহাদের বলিলেন, ওরা অর্থাৎ ওই গৃহস্থ ভক্তগণ, ওরা তো বাড়িতে অত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো? 2, রাধুর খুড়শ্বশুর সম্পর্কে শ্রীমার বিয়াই, কিন্তু শ্রীমা তাহাকে বাবা জীবন বলিয়া চিঠি লিখিতেন। ইহাতে রাধুর মা আপত্তি করিলে শ্রীমা বলিয়াছিলেন, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। 3, শ্রী শ্রী মা বিশেষভাবে বিচলিত হইতেন যখন দেখিতেন তার কোনো সাধু সন্তান ভিক্ষা করিয়া খাইয়া ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছেন। তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আর্তনারায়ণের সেবা করিয়া জীবন কাটান। 4, শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী অভিন্ন, 2 দেহ 1 আত্মা। সারদা দেবী শ্রী রামকৃষ্ণেরই আরেক রূপ। ষোড়শী পূজার সময় শ্রীরামকৃষ্ণ তার নিজেরই পূজা করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরাও তাহারই অঙ্গ প্রত্যঙ্গ, তারই খণ্ডরূপ, কিন্তু সারদা দেবী তার অখণ্ড রূপ। 5, শ্রীমায়ের জীবনচর্চা কতখানি বাঙালিয়ানা এবং লোকায়ত সংস্কার ও লোকবিশ্বাসের অনুগামী ছিল তা বোঝা যায় যখন দেখি নিজের ও আত্মীয় স্বজনের অসুখ বিসুখে তিনি সাধারণ বাঙালি নারীর সরল বিশ্বাসে দেবদেবীর কাছে মানত করিতেন, মন্দিরে হত্যা দিতেন, ওঝা ও জ্যোতিষীর দেওয়া মাদুলি কবচ গ্রহণ করিতেছেন। 6, আধ্যাত্মিক সাম্রাজ্যের অধীশ্বরী হইয়াও শ্রীমা ছিলেন আশ্চর্য বাস্তব বুদ্ধির অধিকারিণী। 7, শ্রীমা নিজে যে বস্ত্রাদি ব্যবহার করিতেন তাহা সাধারণ মধ্যবিত্ত লোকেরই উপযোগী এবং যতদিন ব্যবহার করা চলিত তাহা ত্যাগ করিতেন না। এমনকি ব্যবহৃত বস্ত্রাদি সেলাই করিয়াও পরিতেন যত দিন চলিত। আর তার কাছে যে নতুন মূল্যবান বস্ত্রাদি ছিল তাহা অকাতরে বিলাইয়া দিতেন। 8, এক ভক্ত বলেছেন, ঠাকুর আর মা কি আলাদা, টাকার এপিঠ আর ওপিঠ। 9, একবার জনৈক ভক্ত সন্ধান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন, টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং 1 টুকরো ধানের জমি কিনে দিক, সাধু ভক্তদের সেবা হবে। 10, শ্রীমা এসেছিলেন 1853 খ্রিস্টাব্দে। 1872 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তার নানান বিষয়ে শিক্ষা এবং 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত সাধনকাল। এরপর থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লোকশিক্ষায় ব্যাপৃত ছিলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।